আসসালামু আলাইকুম। বাদ সমাচারে আমি চিকিৎসক মাহবুব রাব্বানী দিদার যুক্ত আছি লাকসাম রেলওয়ে জংশন থেকে। আপনারা জানেন সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের পক্ষ থেকে যাত্রী সেবা চলছে। আর সেই যাত্রী সেবা দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস লাকসাম রেলওয়ে জেলা অনেক বেশি উদ্যমী মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আজকে সকাল থেকে আমরা যাত্রীদের বিভিন্ন সেবামূলক কাজ দিয়ে আসছি, তাদেরকে সহযোগিতা করছি। অনেক অসহায় যাত্রী রয়েছেন যারা ঠিকমতো ট্রেনে উঠতে পারছেন না। অনেকে যে নির্বিঘ্নে ওনাদের যে যাত্রা যে গন্তব্য রয়েছে ঈদে যেন ওনারা সুন্দরভাবে পরিবারের সাথে সেই ঈদ উদযাপন করতে পারে, সুন্দরভাবে ওনারা যেন বাড়ি ফিরে যেতে পারে। আমরা এখন কথা বলছি আমাদের যারা যাত্রী রয়েছেন তাদের সাথে। আসসালামু আলাইকুম। তো আপনি কোথায় যাচ্ছেন আজকে? আমরা যাবো ময়মনসিংহ। ময়মনসিংহ? তো আজকে যে আপনার বাড়ি কি ময়মনসিংহ? জি হুজুর। জি ময়মনসিংহ। তো আপনি কি করেন? আমি এক মাদ্রাসায় পড়াশোনা করাই, শিক্ষক। জি। তো আপনি যে ইয়েতে আপনার যে বাড়িতে যাচ্ছেন কোনো সমস্যা হয়নি তো আপনার আসা যাওয়া করতে? জি, আমি তো মাঝে থেকে মাত্র আসলাম, এখনো রওনা দেই নাই, মানে বাড়িতে পৌঁছে নাই। কি বলবো আর কি, পথে যদি কোনো সমস্যা হয় আর কি তাহলে বলা যাবে আর কি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, এদিক দিয়ে পরিবেশ এরকম ভাবে অত বেশি জাম নাই। বাকি আল্লাহ পাক জানে কতটুকু পৌঁছতে পারি। টিকিট পেয়েছেন তো? টিকিট পাওয়া গেছে। সিট পেয়েছেন? জি, অনলাইনে কাটা হয়েছে আর কি। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় যাত্রীকে, উনি যেন সুন্দরভাবে ওনার বাড়িতে ফিরতে পারেন, পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে সুন্দরভাবে ওনার সময়টুকু কাটাতে পারেন। ধন্যবাদ। আমরা আরেকজন মহিলা যাত্রীর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো আপনি কোথায় যাচ্ছেন? আমি কিশোরগঞ্জে যাব। টিকিট পেয়েছেন? জি না, এখনো টিকিট পাই নাই, তবে বলছে 1 ঘন্টা পরে দিবে। ও, 1 ঘন্টা পরে দিবে। তো আপনার বাড়ি কিশোরগঞ্জ? তো আপনি কোথায় আসছেন? লাকসামে? লাকসাম আসছি, আমার মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি। জি। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় যাত্রীকে। অনেকে অপেক্ষা বসে আছেন লাকসাম রেলওয়ে জংশনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার বাড়ি কোথায়? চাঁদপুর। টিকিট পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি। তো আপনি কি করেন? আমি চাকরি করি কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে। তো কতদিন পরে বাড়িতে যাচ্ছেন? 1 মাস পর। 1 মাস পর। পরিবারের পরিজনের সাথে একসাথেই আপনার ঈদ উদযাপন করবেন? হ্যাঁ জি, পরিবারের সাথে একসাথে ঈদ যাপন করব। বাড়িতে যাচ্ছেন, ওনার পরিবারের সাথে উনি যেন সুন্দরভাবে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। সম্মানিত দর্শক, আমরা আজকে লাকসাম রেলওয়ে জংশন সঙ্গে আপনারা দেখছেন অসংখ্য যাত্রী এখানে বসে আছে, ওনাদের নিজ নিজ গন্তব্য যাওয়ার জন্য অপেক্ষা করছেন, ট্রেনের অপেক্ষায়। আর ট্রেনগুলো সময় মতো আজকে লাকসাম রেলওয়ে জংশনে আসছে একের পর এক। অনেক যাত্রী এখানে আমাদের যারা আছেন নিরাপত্তা আনসার বাহিনী থেকে শুরু করে ওনারাও আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন আরেকজন আনসার প্রিয় ভাই, উনি যাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার কি নাম? মুস্তফা কামাল, আনসার কমান্ডার। তো আপনারা যে আজকে যে সেবা দিয়ে যাচ্ছেন, আপনাদের কাজটা কি এখানে লাকসাম রেলওয়ে জংশনে? যাত্রী সাথে কোনো দুর্ঘটনা কোনো ঘটনা না হয়, তাই এই জন্য আমাদেরকে রাখছি এখানে। কামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে কোথাও কোনো তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করেন মানুষকে সহযোগিতা করার জন্য। আপনারা দেখছেন লাকসাম রেলওয়ে জংশনে আমরা সংযুক্ত আছি সংবাদ দৈনিক সংবাদ সমাচারের সঙ্গে। আমরা বাংলাদেশ স্কাউটস লাকসাম রেলওয়ে জেলা থেকে সেবা দিয়ে যাচ্ছি। ট্রেনে যেন পাথর নিক্ষেপ না হয়, বিনা টিকিটে রেল ভ্রমণ কোনো যাত্রী যেন না করে। সবাই চেষ্টা করবেন বিনা টিকিটে রেল ভ্রমণ না করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা যে সেবা দিয়ে যাচ্ছি সেবার সম্পর্কে আপনি একটু কিছু বলবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই সমাচার টিভি সম্পাদকেও ধন্যবাদ জানাই। ঈদ যখন আসে প্রতিটা ঈদেই আমরা ঈদ যাত্রী সেবা করি স্কাউটের প্রোগ্রামে। তো স্কাউটের পক্ষ থেকে এটা করা হয়। তার সুপক্ষে আজকেও আমরা এই যাত্রী সেবার জন্যই আসছি। আমরা যাত্রীদের খোঁজখবর নিব, তারা বেশি ভাড়া দিয়ে কোনো উঠছে কিনা এবং কি কোথাও পথে কোনো সমস্যা হচ্ছে কিনা, ওঠানামায় কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং আমরা নিজেরাও তাদেরকে সহযোগিতা করব। তাদের মালামাল নিয়ে তারা যাতায়াত করতে পারে না পারলে আমরা তাদেরকে সহযোগিতা করব। তথাপি স্কাউট আন্দোলন সেবার জন্যে
মোট কথাটা সেবার দেওয়ার জন্য এই নিরীক্ষে আজকে আমরা এই প্রোগ্রামটা সরকারিভাবে হাতে নিয়েছি। তো আমরা আশা করি এই যাত্রীদের কোনো দুর্ভোগে যেন না হয়, সুন্দরভাবে যেন তারা বাড়িতে ফিরে যেতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ স্কাউটস লাকসাম রেলওয়ে জেলার সম্মানিত সহকারী কমিশনার মুস্তাফিজুর রহমান মনির ভাইকে। এখন আমি একজন যাত্রীর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আঙ্কেল? মহান আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আপনি কোথায় যাচ্ছেন? আমি লাকসাম থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আমি এখান থেকে গৌরীপুর নামবো আর কি। তো বিজয় এক্সপ্রেসে করে রওনা দিব আর কি। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নেত্রকোনায়। তো এখান থেকে গৌরীপুর যাব প্রথমে, ওইখান থেকে পরে আর কি। তো আপনি আজকে লাকসামে কি হয় আপনার? লাকসামে আমি আসছিলাম আর কি এখানে নামাজ পড়ানোর জন্য, তারাবি নামাজ পড়ার জন্য। তো এখন ঈদ করতে যাচ্ছি আর কি এখানে। কোন মসজিদে, কোথায়? এখানে নোয়াখালীতে পড়াইছি আর কি তারাবিটা। মাশাল্লাহ, উনি সুন্দর একটি কাজ করেছেন। এই যে পবিত্র রমজানে উনি তারাবি নামাজ পড়েছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন ঠিক মতো সুন্দরভাবে ওনার পরিবারের সাথে ঈদের আনন্দ করতে পারে, উদযাপন করতে পারে। উনি অনেক কষ্ট করে আমাদের এলাকায় এসেছেন। তো আমরা টিকিট পেতে তো কোনো সমস্যা হয়নি আপনার? টিকিট আমি সিট পাই নাই, তবে স্ট্যান্ডিং টিকিট কাটবো আর কি। তবে যেটা দেখতেছি আর কি এখানের অবস্থা পরিস্থিতি, যে আপনারা খুব সুন্দরভাবে যে ট্রেনের উপরে যারা বসছে ঝুঁকিপূর্ণভাবে, তারা আপনারা খুব ভালোভাবে সুন্দর করে তাদেরকে আর কি এখানে নামিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই জন্য আর কি প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এমন আমার কোনো অসুবিধা হয় নাই আল্লাহর রহমতে। ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের লাকসাম রেলওয়ে জেলার যারা আছেন সংযুক্ত, ওনারা অনেকটা অ্যাক্টিভ, এবং লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জনাব ফারুক সাহেব, এই ব্যাপারে উনি অনেক বেশি অ্যাক্টিভ, এবং আরএনবি যারা আছেন ওনারা অনেক বেশি উদ্যমী, অনেক যাত্রীদের ওনারা সহযোগিতা করে থাকেন। এছাড়াও আমাদের রেলওয়ে যে পুলিশ রয়েছে, রেলওয়ে থানার সম্মানিত ওসি জনাব জসিম সাহেবও অনেক বেশি উদ্যমী। যারা ট্রেনের ছাদে যারা ভ্রমণ করছে ওদেরকে উনি নিজে তাদেরকে নামিয়ে দিচ্ছেন। এবং এছাড়াও যারা ট্রেনে যেন অবৈধ কোনো মালামাল নিয়ে কেউ যেন না চড়তে পারে, যেন মাদক সেবীরা ট্রেনে উঠে অরাজকতা সৃষ্টি করতে না পারে। অনেক মাদক কারবারি রয়েছে যারা ট্রেনে যেন সহজভাবে ওনারা যেন ভ্রমণ না করতে পারে, সে ব্যাপারে উনি অনেক বেশি খেয়াল রাখছেন। আমি যেটা দেখলাম যে অন্যবার থেকে এবারের ইয়েটা আর কি দায়িত্বটা একটু বেশি দেখতেছি আর কি। খুব ভালো লাগতেছে এই জন্য যে অন্যবারে অনেক মানুষ দেখলাম ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতো। তো এবারে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা খুব সুন্দরভাবে তাদের সাথে ব্যবহার করে আপনারা তাদেরকে ঝুঁকিপূর্ণতার এটা করতেছেন আর কি। এটা আমার কাছে খুব ভালো লাগতেছে আর কি। ধন্যবাদ জানাচ্ছি যে একজন যাত্রী ওনার যে সুন্দর মতামত উপস্থাপন করেছেন। এখানে যারা আছেন আমাদের রেলওয়ে যারা কর্মকর্তা কর্মচারী, ওনাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ওনারা অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছেন যেন বিনা টিকিটই কোনো যাত্রী যেন ট্রেনে না চড়তে পারে, ট্রেনে কেউ যেন পাথর নিক্ষেপ না করতে পারে, কোনো মাদকসেবী কোনো অরাজকতা যেন না করতে পারে। আল্লাহ হাফেজ।